পোস্টার ছাড়া কি লাগা? কেন পোস্টার ছিললে কি করবি তুই? কি করবো মানে? তুই আমাকে পোস্টার ছিড়বি কি লাগা? আমাকে ইচ্ছা হয়েছে আমরা সৃষ্টি আমাকে পোস্টার উপরে পোস্টার লাগাইছে এজন্য আমি ছিড়া লাইছি। যা ইচ্ছা তাই করবি, এটা মগে বলে পাইছস? এতে কি সমস্যা? সমস্যা তো অবশ্যই আছে। সমস্যাটা কি এইটা তো কবি? আমার সমস্যা তোর ওই রোমার সমস্যা লাগা? যা আরেক জায়গায় যা, আরেক জায়গায় যা। কেন এখানে থাকলে কি করবি তুই? কি করবো? তোর এই নলি ভাইঙ্গা হাতের মধ্যে ধরাই দেবো। তাই না, আমি দেখাইতেছি তোর। খালি তোর লইগা এই ব্রাজিলের পতাকা মই খুললাম না, আর নাইলে খুললে হালাই দিতাম কখন মনে ঠেহাই থেকে ডাই। এই এই তোমার এত বড় সাহস, তুমি আমার বাড়িতে আর্জেন্টিনা জার্সি পরেছো? ওরে আল্লাহ সর্বনাশ! এই এটা কি শুরু করছো? হ্যাঁ? ওয়াকি তোমার সাহস হয় কেন না আর্জেন্টিনার পতাকা হালাই দিতে? কা মই আর্জেন্টিনার জার্সি কি লাগা পরমু না? তুমি যাই ব্রাজিল পয়রা ঘরে মই তোমারে কোনো কিছু কই? এই বাড়িতে থাকতে হইলে আমার মতো চলতে হবে। আর্জেন্টিনার জার্সি পরে তুমি থাকতে পারবে না, এটা আমার পছন্দ না। আরে বাড়িটা কি তোমার আর মই কি ভাড়াটাই বাড়ি? এই এত কথা কেন পেছাইতেছো? কেন পেছাইতেছো? আমি কইছি না এই বাড়িতে থাকতে হলে আর্জেন্টিনার জার্সি পরতে পারবে না। এই ব্যানার সব কি? আচ্ছা মই জানি না তুমি যে ব্রাজিল ব্রাজিল করো, ব্রাজিল তোমার দেশে কি? এই যে গত 23 বছরে তোমাকে ভালো কোনো অর্জন আছে, ভালো একটা প্লেয়ার আছে, কোনো কিছু নাই, তারপরে ব্রাজিল ব্রাজিল এই যে খেলাটা খেললা, কি করলা? ড্র করে উঠটা গেলা। কোনো অর্জন আছে তোমাকে? আছে খালি একটা লুলা প্রতিবন্ধী নেইমার। এই কি বললা তুমি? নেইমার সম্পর্কে জানো তুমি? ব্রাজিল সম্পর্কে কি জানো? হ্যাঁ, কি ব্যাপার ভাইয়া, তুমি ভাবিরে থাপ্পড় মারলা? এই থাপ্পড় মারলাম? তোরা আমি থাপ্পড় মারলাম? তুই আমার বোন না, বোনের মতো থাকবি, আমাদের মধ্যে কেন কথা বলতেছিস? তুমি মনে সোফার মারলা? হ্যাঁ মারছি তো, কি হয়েছে? কি সমস্যা? ব্রাজিল সম্পর্কে তুমি কি জানো? নেইমার সম্পর্কে কি জানো কও? এই চুপ থাও। তুমি কি জানো আর্জেন্টিনা সম্পর্কে? তোমার কি ধারণা আছে? হ্যাঁ, কি নাই আর্জেন্টিনার? আমাকে দিকে দেখো, আমাকে সব আছে। ব্রাজিলের কি আছে? হে বাপ দাদার আমলের 5টা কাপ, আর আমরা রানিং চ্যাম্পিয়ন, বুঝছো? আমাকে দলের যে একটা মেসি আছে, আগুন আগুন। আর তাছাড়া মেসি না তো, আমাকে দলের প্রত্যেকটা প্লেয়ার এক একটা আগুন। এই যে খেলাটা দেখছো, মেসি কি করছে? 3টা হ্যাটট্রিক মারছে, বুঝছো? নেইমার যদি মাঠে নামতো একে 10টা গোল দিত, ঠিক আছে? আমরা 5 বার চ্যাম্পিয়ন হয়েছি, 5 বার, বুঝছো? এই যে 1 2 3 4 5, তোমার এখানে কি আছে? 1 2 3, এই তো আমরা 5 বার চ্যাম্পিয়ন হয়েছি, খেলা খেলে চ্যাম্পিয়ন হয়েছি। আর শোনো, তোমাকে মেসি আছে না, আমাদের নেইমার আছে, নেইমার। আর আমরা তো বাটপার, হাত দিয়ে গোল দাও। আছে তো একটা নেইমার, লুলা প্রতিবন্ধী, এটা আগেও কইছি। এই খবরদার, আমার নেইমারের নিয়ে উল্টা পাল্টা কথা বলবো না, তাহলে কিন্তু জিপটা টানতে ছিঁড়ে নেবো। কে আসলে সাত করে ওঠে? সত্যি কথা শুনলে গায়ে কষ্ট লাগে। আমি কইছি না, নেইমারের নিয়ে উল্টা পাল্টা কথা বললে আমি জিপ টানতে ছিঁড়ে নেবো। এই শোনো, তুমিও যদি মোর দলে নিয়ে উল্টা পাল্টা কথা কও, তাহলে মইও কিন্তু সাইডে দেবো না, এক সোফার খাইছি আর চুপ থাকবো না। এইবার যদি দলে নিয়ে কথা কও, তাহলে কিন্তু এই কি কিন্তু কি করবি তুই? কি করবি? মোদেরকে নম। তাই না? তোর মতো বরিশালা মাইয়ারে বিয়ে করে আমি জীবনে সবথেকে বড় ভুল করছি। ভাইয়া, তুমি আবার ভাবির গায়ে হাত তুললা? কি শুরু করছো তোমরা কও তো? একটা দল রে নিয়ে এমন শুরু করছো কেন? আমি কোনো কিছু শুরু করি নাই, তোর ভাবি শুরু করছে। তোর ভাবি ভাবি কি করলো? শুরু তো করছো তুমি। বাহ, সুন্দর, খুব সুন্দর। এই তুই কি আমার বোন নাকি ও তোর বোন? আমি তো কোনো কিছু বুঝতে পারতেছি না। এই বরিশালে তোর বোন হয়ে গেল, আমার প্রতি কোনো দরদ নাই তোর? শেষ পর্যন্ত তুই তোর ভাবির পক্ষ নিলি। আমি কারো পক্ষ নেই নাই ভাইয়া। আমি বুঝতে পারছি, তোর ভাইয়ের প্রতি তোর কোনো দরদ নাই, তোর সব দরদ তোর ভাবির প্রতি, তাই তো? ভাইয়া, আমি শুধু চাইতেছি তোমরা ঝগড়াটা বন্ধ করো। না 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 না, আমারে কোনো কিছু বুঝাইতে হবে না, আমি সবকিছু বুঝতে পারছি। বাংলাদেশের জার্সি পরে আর্জেন্টিনার সাপোর্ট দিতে তো, তারপর এই যে বরিশালি রে, তাই না? এই তোদের দুইটারে দেখলে আমার গা জ্বলতেছে, দুইটা একজোট হয়ে গেছে তোরা। গা জ্বলে, ওই যে তোমার শরীরের উপরে ব্রাজিলের হলুদ জার্সিটা দেখলে আমারও শরীর জ্বলে। ব্রাজিল, এই বাড়িতে কোনো ব্রাজিলই থাকবে না, খালি আর্জেন্টিনা থাকবে। আর তুই যদি তোর ভাইয়ের সাপোর্ট অনুস দেখিস, তোর আমি কি করি? আইসে ব্রাজিল। হ্যাঁ, শোনো মা, তুমিও ব্রাজিল ফুটবল দলের সমর্থক, আমিও ব্রাজিল ফুটবল দলের সমর্থক, কিন্তু তোমার বাড়িতে একটা সমস্যা আছে। তোমার বাবা মা তারা কিন্তু আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থক। তোমার কিন্তু একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে। কি দায়িত্ব আঙ্কেল? দায়িত্বটি হলো তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে ব্রাজিল ফুটবল দলের সমর্থক করা। ঠিক আছে আঙ্কেল, আমি আমার আম্মু আব্বুকে বুঝিয়ে ব্রাজিল সাপোর্টে নিয়ে আসবো। শুধু এই দায়িত্ব পালন করলেই হবে না, এই এলাকার সমস্ত মানুষকে ব্রাজিল ফুটবল দলে নিয়ে আসা। কি আমরা এই মিশনটা কি সাকসেস করতে পারবো না?
ঠিক আছে আঙ্কেল, আজ আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রেনু, রেনু, এদিকে আসো তো। আরে এই লোকটা জ্বালা তার ভালো লাগে না। এই কি হয়েছে, কি দেখো কেন? মানে ডাকছিলাম এক কাপ চা। চা না, চা হইব না। কেন? চা দেবো কিসে? কাপে। গত 23 বছরে নিজের চোখে কয়টা কাপ দেখছো? কত তো ব্রাজিলের সাপোর্ট। তুমি হয়তো ভুলে গেছো, গত 36 বছরেও তোমরা কিন্তু কোনো কাপ পাও নাই। তারপর 2022 সালে কাপ পাইলা। আর এই কাপটা কেন পাইছিলে জানো? কাতার ছিল গরমের দেশ, গরমের কারণে ব্রাজিল একটু ছাড় দিছিল। হাই 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 ওমা মামা, কথাটা কইলো কি? ব্রাজিল বলে ছাড় দিছে? এই দেখো আমার জার্সিটার দিকে তাকাও, এখানে কিন্তু 1 2 3 4 5 5টা কাপ আছে। এই 5টা কাপের যে কোনো একটা কাপে কিন্তু চা খাওয়া যায়। হইছে হইছে, 5 কাপে বড়াই করো না। নিজের চোখে কয়টা কাপ দিতে দেখছো? যে প্রশ্নটা তুমি আমারে করলা সেটা তোমার পোলার বউ তোমার পোলারে করবো। শোনো, আমার জন্ম কিন্তু 1965 সালে। আমার যখন 5 বছর বয়স 1970 সালে ব্রাজিল কাপ নিছিল। তারপরে কাপ নিল 1994 সালে, তারপরে নিল 2002 সালে। এই হইছে, ইতিহাসের বই বন্ধ করে এখন চুপ থাকো। আচ্ছা চুপ থাকলাম, এবার চা দাও। এই ঘরে ব্রাজিল সাপোর্টারের কোনো চা নাই। ও তাই নাকি? তাহলে এই বাড়িতেও আর্জেন্টিনাদের কোনো জায়গা নাই। এটা তুমি কেমন কথা কইলা? ভালো কথা কইলাম। শোনো, আমাদের উত্তর পাশের গোয়ালঘরটা কালকে থেকে খালি করে দেবো। সেইখানে তোমরা আর্জেন্টিনার সমর্থকরা থাকবা। তোমার এসে চরিত্র খারাপ, কিছু হইলে ঘর থেকে বউরে বাইর করে দাও। ওই যে টিকটকের মাইয়ার আছে না, ব্রাজিলের সাপোর্টার, অন্য ছাড়া জার্সি পরে খালি নাচানাচি করে, ওইটা দেখা তোমার চোখ হয়ে গেছে খারাপ। আচ্ছা, এখানে কথা হইতেছে খেলা নিয়ে, এখানে আবার এই চরিত্র কথাটা আইলো কেন? আচ্ছা বাদ দিলাম চরিত্রের কথা, তুমি ব্রাজিলের খেলা কম, নাটক করে বেশি। আর তোমাকে আর্জেন্টিনার স্বভাবটাই হলো কতক্ষণ পর পর সবারে মনে করে দেয়া আমরা কাপ জিতছি, কাপ জিতছি। ও মা, চ্যাম্পিয়ন হলে কমু না? তুমি মতো কি 23 বছর অপেক্ষা করবো? শোনো, 23 বছর অপেক্ষা করাটা কোনো বড় কথা না। আমাদের কাছে 5টা কাপ আছে, এটা হলো ইতিহাস। শোনো, ইতিহাস লইয়া থাইকো না, বর্তমানটা দেখো। শোনো, বর্তমান যায় আর ইতিহাস থাকে। যেমন ম্যারাডোনার হাত দিয়ে গোল দেওয়া। তোমার সাথে কথা কইলে না আমার মাথাটা গরম হয়ে যায়। আমারও তাই। ঠিক আছে, আমি আর 1 মিনিট এখানে দাঁড়ামু না। আরে যাও যাও, আর্জেন্টিনার হাইলাইট দেখো গা। আর তুমি 2002 সালে ভিডিওটা দেখো, এটা দিয়া না মাথা ফাটাই দিমু। খালি তুমি জামাই দেখা বাইচ্চা গেলা। শালা চাইলাম চা আর দিল এক্সের গালি। আরে তোর মতো আর্জেন্টিনার সাপোর্টারের কাছ থেকে চা খাওয়াচ্ছে না খাওয়াই বালা। কিরে, এইভাবে বসে থাকলে হবে? হ্যাঁ, কালকে থেকে কাজ শুরু করবি। আমি চাই আমাদের গ্রামের প্রত্যেকটা জায়গায় ব্রাজিলের পতাকা উড়ুক। আর সেইটার জন্য টাকা পয়সা যা দরকার সেটা তো আমি দেবো। তোরা চিন্তা করতেছিস কেন? কাজ শুরু কর। এটা তো খুব ভালো কথা কইছেন ভাই, কিন্তু মেলাগুলো পতাকা লাগবে। শুধু হাট বাজারে দিলে হবে না ভাই, গলি ঘুপসি, রাস্তার মোড়, স্কুলের সামনে সব জায়গায় দেওয়া লাগবে একেবারে। সমস্যা নাই, কালকে আমি বাজার থেকে বাঁশ আর রশি কিনে আনবো। ঠিক আছে, ফ্ল্যাগ লাগাইতে যাতে কোনো সমস্যা না হয়। আরে আমি তো এইটাই চাই, মানুষজন ঘর থেকে বের হয়ে দেখবে খালি ব্রাজিলের পতাকা, ব্রাজিলের পতাকা, ব্রাজিলের সাপোর্টার দিয়ে ভর্তি হয়ে গেছে। এইটাই আমি চাই। কিন্তু ভাই আর্জেন্টিনার সব বলতে বসে থাকবে না, ওরা অবশ্যই ব্যানার লাগাবেই। কি মানে আর্জেন্টিনার ছেলে পেলে পতাকা লাগাবে? হ্যাঁ, লাগাক, সমস্যা কি? ওরা 10টা পতাকা লাগালে আমরা 100টা পতাকা লাগাবো। শুধু তাই না, দরকার পড়লে ব্যানার, ফেস্টন, পোস্টার যা যা লাগে 1 লাখ টাকা আমি ব্যয় করবো। তারপর আমি চাই এই গ্রামের প্রত্যেকটা মানুষ ব্রাজিলের সাপোর্টার হোক। এইটা আমার চাওয়া। এবার আর্জেন্টিনার সাপোর্ট যায় দেখবো বাজারে যে এত ফ্ল্যাগ, মনে করবো যে আমরা মনে হয় ব্রাজিলে চলে আইছি। আরে আমি তো এইটাই চাই, আমাদের গ্রামের প্রত্যেকটা জায়গায় ব্রাজিলের পতাকা উড়বে, প্রত্যেকটা মানুষ ব্রাজিলের জার্সি পরবে। এই গ্রামটা হবে ব্রাজিলের গ্রাম। ভাই খালি পতাকা দিলে হবে না, বড় একটা ব্যানারও লাগানো লাগবে ভাই। আরে বাবা, একটা কেন, আমরা 50টা ব্যানার লাগাবো। আর ব্যানারের মধ্যে লেখা থাকবে ব্রাজিল মানে ফুটবলের রাজা। আর একটা কাজ করা যায়, একটা গেট লাগানো যায়, ব্রাজিলের রং দিয়া পুরো রাস্তায় পুরো বইরা ফেলানো যাবে।
আরে এইটা হলে তো জমে কি রয়ে যায়। চা খা আগে চা খা, তারপর প্ল্যানিং করতেছি। তবে ভাই একটা কথা, এলাকার যত ছলপলা আছে সবগুলো যদি ডাক দেওয়া হয়, সবাই একসাথে কাজ করলে একদিনই হয়ে যাবে। আরে বাবা, পোলাপান যা লাগবো আছে তো, সমস্যা নাই। সিয়াম আছে, ওর বন্ধু বান্ধব আছে, সবাই কাজ করবো। কি রে সিয়াম? হ্যাঁ ভাই, সবাই আছে, সবাই নিয়ে আসবো ভাই। তা ওর বন্ধু বান্ধবরা নিলে তো হয়ে যাইতেছে, আর কি। আর তো কোনো সমস্যা দেখি না। কিন্তু একটা কথা, এই যে ব্রাজিল আর্জেন্টিনা দল নিয়ে মারামারি কাটাকাটি হবে, এইটা কিন্তু আমি চাই না। আমি চাই গ্রামের মানুষজন সুন্দর মতো থাকুক, কিন্তু সবাই ব্রাজিলকে সাপোর্ট করুক, এইটাই চাই। ঠিক আছে ভাই, খেলার জায়গাত খেলা, বন্ধুত্বর জায়গাত বন্ধুত্ব। কি কথা? তবে একটা কথা ভাই, আর্জেন্টিনার লোকজন যদি বেশি বাড়াবাড়ি করে? আরে বাবা, দরকার পড়লে আমরা 100 পতাকা বাড়াই দেবো, হয়ে গেল। ভাই আমার মনে হয় এবার পুরা এলাকায় ব্রাজিলেরই সাজসজ্জা হবে। ইনশাল্লাহ ইনশাল্লাহ, আমরা সবাই যদি সুন্দর মতো কাজ করতে পারি, তাহলে একটা কথা মনে রাখিস, এই গ্রামের মানুষ সবাই বলবে এই গ্রামটা ব্রাজিলের গ্রাম। ব্রাজিলের সাপোর্টার, সব ব্রাজিলের সাপোর্টার, আর কোনো সাপোর্টার নাই। আর্জেন্টিনার কোনো বেল আছে নাকি? আচ্ছা, কালকে সকালে আমরা বাজারে সবাই 8টার দিকে এক লোকে জমা হই। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই। টাকা পয়সা যা লাগে সব তো আমি দিচ্ছি, সমস্যার কি আছে? তোরা খালি কাজ করবি, মন দিয়ে কাজ কর। আর আমি যে বুদ্ধি দিতেছি সেই অনুযায়ী কাজ করলে দেখবি সব কিছু ঠিকঠাক আছে। হ্যাঁ সিয়াম, তোর যত বন্ধু বান্ধব আছে সবাইকে বলে দিবি ব্রাজিলের জন্য যা করার লাগে তোদেরকে বুঝাবি। টাকা পয়সা লাগবে, খাওয়ার জন্য কিছু দরকার, সব কিছু আমি দেবো। এই রাকিব, ওই যে ওই পেজটা দে, ওই ব্রাজিলের পোস্টারটার উপর দিয়ে আরো একটা দিয়ে দে। কারণ এই এলাকায় যেন যে কোনো মানুষ দেখলেই আগে আর্জেন্টিনার পোস্টারগুলো চোখে পড়ে, দেখবে সব আর্জেন্টিনা। এই এলাকায় ব্রাজিলের কোনো খানাই থাকবে না। কি কর রাজু? ভাই এটাই লাগাইতেছি, কিন্তু ব্রাজিলের পোলাপাইন তো অনেক পতাকা পোস্টার ব্যানার লাগাইতেছে। আরে লাগাইতে দে, শুধু পোস্টার লাগাইলে হইব না, মাঠে খেললা কাপ জিততে হইব। এইটা একটা ঠিক কথা কইছস বন্ধু, কাপ তো মাঠে খেইলে যেতে হয়। গত কয়েকদিন ধরে দেখতে আসছি ভাই, ব্রাজিলের সাপোর্টাররা খুব উত্তেজিত। আরে উত্তেজিত হইব না, ওদের তো বাপদাদার আমলের কাপ ছাড়া আর তো কোনো গল্প নাই। বাপদাদার আমলের গল্প নিয়ে ওরা পয়রা রয়েছে। এইবার আমরা এমন পোস্টার লাগামু এই এলাকায় যে কেউ ঢুকলি আগে যেন আর্জেন্টিনা চোখে পড়ে। হ্যাঁ, ব্রাজিল কোনো খানা থাকবে না, সবাই বুঝবে এলাকায় ব্রাজিলের কোনো খানাই নেই, ব্রাজিল এলাকায় নাই। ভাই বড় একটা পোস্টার থাকলে আরো ভালো হইতো। আরে বড় পোস্টার বানাইছি, ওই জায়গায় মেসি ছবি বড় করে আছে, ওর দলের সব প্লেয়ারের ছবি আছে, আমাকে ছবিও আছে। তাইলে তো ভালোই হইলো, ওই পোস্টারটা আমাকে বড় বাজারের ওই মোড়ে লাগামু। হ্যালে মনে করো যে আমাকে এলাকায় যে সব আর্জেন্টিনা সাপোর্টার, এটা মানুষে বুঝতে পারবে। ও আরেকটা কথা, এই আমরা কিন্তু আরো কয়েকটা ব্যানার বানাবো, ঠিক আছে? ওই ব্যানারে শুধুমাত্র আমার ছবি থাকবে। তোর একা ছবি থাকবো কা? আমরা কি টাকা পয়সা দিব না? আমরা কি গাঙ্গে জলে ভাইসে আইছি? ভাই ফুটবল নিয়ে কিন্তু মজা আছে, আবার ঝগড়াঝাটি হইলে কোনো মজা নাই। আরে ঝগড়াঝাটি তো আমরা বাদাই না, ঝগড়াঝাটি বাদায় ব্রাজিলের কিছু কুত্তা সাপোর্টার আছে, হেরাই বাজায়। ঝগড়াঝাটি না হইলে বা একটু খোঁজাখুঁজি না থাকলে ফুটবলের মজা থাকে? সাজু ভাই শুনছি সাগর ভাই নাকি পুরো এলাকায় ব্রাজিলের পোস্টার দিয়া বইরা ফেলাইবো। আরে লাগাইতে দে, ওরা লাগাইবো আর আমরা এমনি করে সিরালাম। আহারে এককালে খালি করে দিসটা, ব্রাজিলটার একটু হইলেও রাখ। ফোন খেলাটা শুরু হইলি দেখা যাবে কেয়ার জোর কদ্দু। হ ঠিক কইছেন সাজু ভাই, এবার যদি আর্জেন্টিনা জিতে তা আমি পুরো গ্রামের সবাই মিষ্টি খাওয়ামু। এই যদি হাইরা যায় তাহলে কি করবি? তাহলে সারা বাজার আমি কান ধরে এমন উঠবস করমু। আচ্ছা হাসাহাসি বন্ধ করে এখন, সন্ধ্যা হওয়ার আগে এলাকায় পুরো পোস্টার লাগাই ভরিয়া লাইতেব। কারণ রাতের যখন আলোটা জ্বলবে, ওই যে ঝিকমিক জারবাতি জ্বলবে, তখন শুধু আর্জেন্টিনাই ফুলবে, আর্জেন্টিনাকেই ফুটাবে। আরে বাবা, বাজারে 50,000 টাকার পতাকা লাগাইলে পুরো বাজার ব্রাজিলের পতাকা দিয়ে ভরে যাবে। একটা জিনিস খেয়াল করছেন ভাই, এই বাজারে ব্রাজিলের সাপোর্ট অনেক বেশি। হাই, আর্জেন্টিনার সাপোর্টাররা তো ব্যাপার ঠিক আছে, যা কয়টা 7 আপ লইয়ে যা, একটু 7 আপ খাই। আরে এই গরমে চা খাইয়া কি করবা? ঠান্ডা মান্ডা কিছু খাও, মাথাও ঠান্ডা থাকবো, মনও ঠান্ডা থাকবো। ল বন্ধু। 7 আপ খাচ্ছি, আরাম পাচ্ছি। হ্যাঁ, তোমরা বেশি বেশি করে ঠান্ডা খাও,
কারণ গতবার বিশ্বকাপ জিততা তোমাকে চান্দি গরম হয়ে গেছে। কি কথা শুনছস? গরম তো হমই, চ্যাম্পিয়ন দলের সাপোর্ট করি বলে কথা। একটা কাপ লিয়ে আর কতদিন চালাবেন তোমরা? পাগল হয়ে গেছে, মাথায় ওনার কাজ করে না। এই বাডা এই, মোরা কি এক কাপ পাইছি? মোরা পাইছি 3 গা। আরে আমরা আছি বর্তমান লইয়া, আর তোমরা তো তোমাদের বাপদাদার ইতিহাস লইয়া পড়া রইছো। ইতিহাস না থাকলে ফুটবলও থাকতো না, আর ফুটবলের রাজাকে জানো? পেলে। আচ্ছা ঠিক আছে, ইতিহাস তোমাকে দিয়ে দিলাম, তোমরা রাখিয়ে দাও, আমরা না হয় কাপ গনি মানে। ভাই দেখেছিন 2 দিন হলো পোস্টার লাগাছে, তার কত বড় বড় কথা। তোমরা কয়টা পতাকা আর ব্যানার লাগাই কি বুঝছো? ব্রাজিল বিশ্বকাপ জিততে গেছে। এই আমরা 5 বার কাপ পাইছি, 5 বারই দেখ। 1 2 3 4 5। হ্যাঁ 5 বার কাপ নিছো, কিন্তু শেষ কবে নিছো কইতে পারো? তোমরা এবার বিশ্বকাপ জিততা নিজের বাপের সম্পত্তি মনে করে ফলাইছো। শুধু ফুটবল না, পুরো রাজত্বটাই আমাদের। রাজত্বের কথা কছো একটু বেশি হয়ে যায় না? সত্যি কথা কইলে একটু একটু গায়ে লাগবেই, তাই না? আমাদের গায়ে লাগে না, কিন্তু বেশি কথা বললে সমস্যা আছে। সমস্যা কি করবা তুমি? দেখ, যা করার কিন্তু তাই করুম আমরা। ওই দেখো, কথা শেষ হলে হুমকি শুরু। হুমকি দিব না, তোমরা আগে খোঁচাখুচি বন্ধ করো। খোসা আমরা দেই, খোসা দিতে তোরা খোসা ছাড়া কথাই কইতে না। দেখো, বেশি কথা বলবা না। কেন বেশি কথা হলে কি করবা? বেশি কথা বলে কি করব? হ্যাঁ, তোমাদেরকে 3 পিস পরাই দেব, 3 পিস। আমরাও 7 থাইসা মুখের ভিতরে বইরে দেবো। চেরাশো, আপনাকে খুঁজছিলাম, আপনার কাছে একটা কথা ছিল আপনার সাথে। কি কথা? কথাটা সকালবেলা তো আর্জেন্টিনাদের সমর্থক ছিল, তারা আমাদের ব্রাজিল সমর্থকের উপরে হামলা করছে, আর আমার দোকান ভাঙচুর করছে, আমার দোকানে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তাদের অনেক বুঝাইছি, কিন্তু তারা বোঝে নাই, তারা মারামারি করছে। এর একটা বিচার আছে, আপনি একটা বিচার করেন। চেয়ারম্যান সাহেব, শুধু একতরফা বিচার করলে হইব না, আমারও কিছু কথা আছে। আমাদের যে আর্জেন্টিনার সমর্থন আছে, এদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, এদের মারছে। আমি এর একটা সুষ্ঠু বিচার চাই চেয়ারম্যান সাহেব আপনার কাছে। আরে বাবারে, কাম কাজ বাদ দিয়া আদাইরা কি তোরা শুরু করলি? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমার কাছে যখন বিচার দিছস, দেখি কি করা যায়। আমার এখন একটা জরুরি কাম আছে, কামে যাইতে হইব। আমি পরে বিষয়টা নিয়ে দেখুন না। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই নাও 7 আপ খাও। কি ব্যাপার, তোমার 7 আপ আনতে কে বলছে? কেন গরু মাংস দিয়ে ভাত খাইছো, আর সবাই জানে গরু মাংস দিয়ে ভাত খাইলে এই 7 আপ লাগে। বুঝছি, অন্য কোনো কারণ আছে, এটাও বুঝছি। কারো যদি গায়ে লাগে তাহলে তার ব্যাপার। মা, তুমি কি আমাদের অপমান করতেছো? অপমান? কই অপমান করলাম? এই যে 7 আপ দেখে খুশা মেরে কথা বলতেছো। আরে খোসা মারলে সমস্যাটা কি? তোমরা যেভাবে কথা বলতেছো মনে হইতেছে 7 আপ তোমাদের সম্পত্তি। না না, মোগো সম্পত্তি হইতে যাইবে না, এই তো তোমারও সম্পত্তি। তোমরা আমাদেরকে 7 গোল দাও নাই, জার্মানি দিছে। জার্মানির সাপোর্টাররা কোনো কিছু বলে না, তোমরা বলো কেন? তাও তো তোমরা খাইছো। আরে সাগর, তুই কার লোকের কথা কস? এটা তো আমাকে লেভেলই না। তোমরা তো মনে হয় 2022 সালের কথা ভুললেই গেছো। আমরা যে 5টা কাপ জিতছি, এটা কি তোমরা ভুলে গেছো? তার শেষ কবে জিতছো? এখন না জিতলেও আগে জিতছি তো। আরে ওইটা তো ইতিহাস, ইতিহাস লইয়া বইয়া থাকলে লাভটা কি? ইতিহাস না থাকলে তোমাকে 3টা কাপও থাকতো না। 3টা কাপ কিন্তু এখনো আছে, বুঝছো নিও। 3টা কাপ এখনো আছে, আর আমাদের যে 5টা কাপ আছে। 5টা কাপে বড়াই ছাড়া আর কিছু আছে? তোমাদের আছে? আছে আছে, আমাকে কি আছে? মেসি। এই মেসির জোরে আর কয়দিন চলবে কও? তোমরা সেই 2002 সালের কাপ আর ওই যে লুলা প্রতিবন্ধী কি জানি নেইমার, হ্যাঁ ধরে যদি এই পর্যন্ত চলতে পারো, তাহলে আমরা 2022 সাল আর আমাকে যে বস মেসি, তার জন্য কিসের জন্য চলতে পারবো না? আমরা চলতে পারবো, কারণ আমাদের 2002 সালের আগেও 4টা কাপ আছে।
আমাকে 2022 সালের আগে 1986 সালেও কাপ পাইছি। তারপর ওই 36 বছর কই আছিলা? হ খোদা, তা তোমরাই 23 বছর ধরে কমনে আসছো। আমরা অপেক্ষা করতেছি, সামনে কাপ পামু। আমরাও 36 বছর অপেক্ষা করছিলাম, এখন কাপ পাইছি। মা, তোমার একটা কথা বলি, একটা কথা সবসময় মনে রাখবা, ব্রাজিল ফুটবলের রাজা। তোমরা যদি রাজা হও তাহলে তোমরা কাপ কই, আর আমরা হইলাম রানিং চ্যাম্পিয়ন। তোমরা একটা কাপ পেয়ে আকাশে উঠতেছো। শুনেন, 1 কাপ না, 3 কাপ। তাও 5টা কাপে নিয়েছি। শোনো, সবসময় 5-5 করে লাভ নাই। লাভ নাই, লাভ আছে। আছে, তোমাকে ওই লুলা নেমা প্রতিবন্ধী আছে। দেখো রেনু, আজকে আবার শুরু করো না। এই শুরু কি আমি করছি? এই 7 আপ দেখা তোমরা তো লাফাইতাছো। তোমরা ইচ্ছা করে এই জায়গায় এটা নিয়ে এসছো। আনছি, কি করবা? দেখো, এইভাবে বারবার খোঁচা মারা কিন্তু ঠিক না। তোমরা যে সারাদিন 5 কাপ করে বেড়াও, এটা কি ঠিক? হ্যাঁ ঠিক, কারণ 5 কাপ হলো আমাকে অর্জন। আর 3 কাপ, এটাও আমাকে অর্জন। একদম ঠিক কইছেন আম্মা। এই, তুমি আবার মাঝখানে কথা বলতেছো কেন? ও মা, ও কেমন কথা? মুই কথা কমু না কে? মুই কি এবারে মানুষ না? মুই এবারতে থাই না? মোর কথা করো দিকে সেই লাগে মুই কথা কই। তুমি এই বাড়িতে থাকো ঠিক আছে, কিন্তু তোমরা দুইজন তো এক হয়ে গেছো। আরে তোরা বাপ বেটাও তো এক। এখানে খাইতে বসাও, শান্তি নাই। হ্যাঁ, আমরা মনে হয় অনেক শান্তিতে থাকি। আব্বা, এইখানে বসে থেকে কোনো লাভ নাই, চলো। আরে যাও যাও, তুমি ঠাকাই কে? আম্মা দেন তো 7 আপটা একটু খাই। হ্যাঁ নাও, 7 আপটা খাও। দেখছো এই 7 আপের কত আগুন। বোমা, আমি খুব চিন্তার মধ্যে আছি। আমগো সংসারের অবস্থা তো দেখছো, 2 বাপ পোলা ব্রাজিল, আর আমরা 2জন আর্জেন্টিনা। তোমার ননদরে কত কইলাম যে আমগো দলে আয়, আমগো দলে আয়, বাগে না, আমি বাংলাদেশ বাংলাদেশ। আম্মা ছাড়েন তো, এখন এই কথা কই লাভ আছে? আপনার মাইয়ে বোঝে আগামাতা কোনো কিছু, যদি বোঝ দেখালে কবে মুখ ধলে আইয়ে পড়তে, অকরে লাভ নেই। অবলম্বনটা জিততে হইবে। আমার মাথায় একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? তোমার ননদ আছে না, ওরে বিয়া দিমু যে পোলা নাকি আর্জেন্টিনার সাপোর্টার, তার লগে। শোনো, জামাই যদি আর্জেন্টিনা হয়, হ্যাঁ, তাহলে আমগো দলটা বাড়িয়ে না, তাহলে আমগো সংসারে আর্জেন্টিনা সরকার চলবো। একদম ঠিক কইছেন। তাই না, কথা আছে। কি কি কি? মোর শ্বশুর মানে আপনার স্বামী, এ কি কোনো সময় মাইন্ডে নেবে? নেবে না, আপনি সাকসেস হইবেন না। আর দূরু হেরে জানাইবে কে? আমি আমার মাইয়ারে বিয়া দিই, বুঝছো? আপনি আসলে চলো একটা হাই ফাই দেই। আপনি যদি সাকসেস হন, আপনার একটা সালাম করবো। চলেন এখন ঘরে যাই। চলো। চলে সবে তো বুঝলাম, কিন্তু এই বিয়েটা কিভাবে ঠেকানো যায় সেটা আমাকে বলো তো। আর এই জন্যই তো তোর কাছে আমি আইছি, একটা কিছু চিন্তা কর কিভাবে ঠেকানো যায়। সেটা তো ভাবতেছি কি করা যায়, কি করলে ভালো হয়। একটা আইডিয়া আছে। কি? না না না, ওইটা কাজে লাগবে না, অন্য কিছু ভাবতে হবে। হ্যাঁ, কি? একটা আইডিয়া পেয়েছি, শোনো। বাবা, এই শরবতটা খাও। জি আন্টি, খাইতেছি। মিষ্টিটাও খান। জি ভাবি, খাইতেছি। বাবা, তোমার তো দেখা খুব ভদ্র মনে হইতাছে। জি আন্টি। শুনছি তুমি নাকি আর্জেন্টিনা সাপোর্টার। জি আন্টি, ছোটবেলা থেকে। মাশাআল্লাহ। তাইলে তো আর্জেন্টিনা নিয়ে নিশ্চয়ই অনেক বড় প্রচারণা করতেছেন, তাই না ভাইজান? জি, তা তো অবশ্যই। আমার কাছে আমার বাবা মার থেকেও আর্জেন্টিনা অনেক দামি। ছোটবেলা থেকে বিশ্বকাপ ছাড়াও আমি খেলাধুলা দেখি, আর তাছাড়া ঘুমানোর আগেও আমি আর্জেন্টিনার খেলা দেখে ঘুমাই। এই যে বিশ্বকাপ আছে না, বিশ্বকাপ ছাড়া যদি আর্জেন্টিনার খেলা হয়, তারপর আমি সব খেলা দেখি, কোনোটা মিস করি না। এইবার তো তোমারে আমার আরো ভালো লাগতেছে।
বাবা তুমি কি কাজ করো? আন্টি ছোট মোটো ব্যবসা করি একটা। খুব ভালো। তাহলে কি সংসারের দায়িত্ব নিতে পারবা? জি ইনশাল্লাহ পারবো আন্টি। তা বাবা নামাজ কালাম পড়ো তো? জি আন্টি 5 ওয়াক্ত নামাজ পড়ি। মাশাল্লাহ। মা তুই কিছু বল। আমি কি করব? তোমার যা মন চায় তাই কইবা। সমস্যা নেই, আস্তে আস্তে সবার সঙ্গে পরিচয় হইব। হায় আল্লাহ, কি সর্বনাশ! আমারে রেখে এখানে এসে বিয়া করতেছে। কার জানি আওয়াজ পাওয়া যাইতেছে। আপনি কে? আপনারা কেউ আমারে চিনবেন না। এই যে এই ভণ্ড, ওরে জিজ্ঞেস করেন আমি কে, তাইলেই পরিচয় পেয়ে যাবেন। আমি? হ্যাঁ তুমি। আরে কি হয়েছে খোলাসা করে কোন? কি খোলাসা করে কম খালা? এই লোক আমার স্বামী। কি কইলেন এটা? আপনি এগুলি কি কইতাছেন? খালা আমি যা কইতাছি সত্যি কইতাছি। এই লোক 2 বছর আগে আমার বিয়া করছে, এখন আবার নতুন করে আপনার মাইয়ারে বিয়া করতে আইছে। না না না, এই মহিলা মিথ্যা কথা কইতেছে। কি মিথ্যা? আমি মিথ্যা কথা কইতাছি? হায় আল্লাহ, আমারে বিয়া কইরা অস্বীকার করতেছে। এখন আমার কথা তো বাদই দিলাম, আমার যদি পোলাপেন আছে, আমার পোলাপেন দুটার এখন কি বো? কি লিগে তুমি এরকম করতেছো কও তো? এটা কি হইতাছে? বাবা রাজু সত্যি কথা কও। আন্টি আমি এই মহিলারে চিনি না। আমার লগে এত বছর সংসার কইরা এখন তুমি আমারে চিনো না? তুমি কইলেই হইলো। মিথ্যা কথা, আপনি আর একটাও মিথ্যা বলবেন না। আমি মিথ্যা কথা কইতাছি না, আমার কাছে কিন্তু প্রমাণ আছে। প্রমাণ? এই যে বিয়ের ছবি, আর আমার কাছে কাবিন নামার কাগজও আছে। আম্মা বিষয়টা কোনো ভালো থাকতেছে না। আমারও তাই মনে হইতেছে বৌমা। আন্টি আমার একটু সময় দেন। খালা এই লোকের সময় দিয়েন না। কিসের সময় চাইতেছে জানেন? আমারে তালাক দিব, হেললিক আপনার কাছে সময় চাইতেছে। আমারে তালাক দিয়ে আপনার মেয়ের বিয়া করব। আমার জীবন নষ্ট হয়েছে, আপনার মেয়ের জীবনটা নষ্ট হইতে দিয়েন না খালা। আপনি চুপ থাকেন। আন্টি বিষয়টা বোঝার চেষ্টা করেন। আমি কিছু বুঝবো না। আর আমি নির্দোষ। না না, আমি কোনো কিছু শুনতে চাই না। নির্দোষ মানুষে দেখা কে এমনি করে কানতে আসে না। ঠিক কইছেন আম্মা। না না না, আমার মেয়ের জীবন নিয়ে আমি এরকম ঝুঁকি নিতে পারব না। আন্টি আমারে ভুল বুঝতেছেন। আমি কিছু ভুল বুঝি নাই। তুমি তোমার বউ নিয়ে এখান থেকে যাও। কি হলো? আপনার কি লজ্জা শরম নাই? মেন্দার মতো এখন বই আছেন। যান এনে যান বাইরান। কি হলো শুনতে পাও না? তুমি তোমার বউ নিয়ে এখন এখান থেকে চলে যাও। আল্লাহর রহমত, আর একটু হইলে না জানি কি হইতো। ঠিক কইছেন মা, আল্লাহ আমাকে বাঁচাইছে। আব্বা আমার মনে হয় যে আমি খুশি হয় নাই। খুশি হইব কেমনি? বিয়ে করতে আইসা বিয়েই তো দূরের কথা, এখন তো দরজাই বন্ধ হয়ে গেল। তুমি কাজটা করতে পারবা? এ আবার এমন কি কঠিন কাজ যে আমি করতে পারুম না? সত্যি তো পারবা না? আরে কেন পারুম না? টাকা হইলে আমি সব কাজ করতে পারি। তাই নাকি? চাচা আপনি মনে হয় আমারে চিনেন না। কেন, আপনি কি করেন? আমি যাত্রা করি। যাত্রা করো? হ্যাঁ, যাত্রায় অভিনয় করি, মঞ্চে অভিনয় করি, নাটকেও অভিনয় করি। ও আচ্ছা। আপনারা হয়তো জানেন না, আমাগো এলাকায় অভিনয়ের কথা উঠলেই আমারটাই নাম্বার 1-এ আহে। কি লিগে জানেন? যাত্রায় যদি অভিনয় শুরু হয়, কান্দার অভিনয় লাগলে আমারে ডাকে, হাসার অভিনয় হলে আমারে ডাকে, আর যদি হয় খলনায়িকা, নাম্বার 1-এ আমিই থাকি। বুঝতে পারছেন? তাই নাকি? আপনি কি বলতেছেন এসব? আরে আমি যা কইতাছি সত্য কইতাছি। গত মাসে আমি একটা যাত্রায় অভিনয় করছিলাম। কান্দা কাইতে তো আমি একদম ভাষায় ফেলছি। আমার কান্দা দেখা আর দর্শকের মধ্যে যে 3টা মহিলা ছিল তারাও সত্যিকারই কান্দা শুরু করে দিছে। ভাবছে আমি সত্যি সত্যিই কান্দাছি। আরে আমি যদি সত্যি অভিনয় না করি তাহলে কি আপনারা আমার টাকা দিবেন? ফাও ফাও কোন? বাহ বাহ, তাহলে তো খুবই ভালো, কাজ হয়ে যাবে। কাজ তো অবশ্যই হইব, কিন্তু আমার এখন কথা আছে। কি কথা? আমি যে অভিনয় করবো, অভিনয়ের তো দাম লাগবো।
অভিনয়ের দাম লাগবে কত? 20,000 টাকা হইলেই হোক। কি 20,000 টাকা মানে? মা, দামটা একটু কমানো যায় না? না চাচা, এই কাজের লিগে 20,000 টাকাই ঠিক আছে। আরে আপা, আপনি কেন বুঝতে পারতেছেন না? আমরা সিনেমা বানাইতেছি না। 10,000 টাকা নেন। অসম্ভব। আচ্ছা 12,000 টাকা নেন। যেটা চাইছি তার 1 টাকা কম হলে আমি কাজ করতে পারবো না। 13,000 নেন। না, তাইলে কি করে যেতে পারে বলি? ঠিক আছে 15,000 টাকা দেবো। পারুম না। মা, দামটা একটু কমাও না। দেখেন চাচা, আমি আমার রেটের নিচে কাজ করি না। আরে আল্লাহ রে, রেট শুনে মনে হইতেছে আপনি ঢাকার বড় নায়িকা। দেখেন, বড় নায়িকা না, কিন্তু অভিনয়টা বড় করেই করি। 18,000? এই এত কথা করেন না তো। 20,000-এর নিচে 1 টাকাও কমে আমি কোনো কাজ করতে পারবো না। ঠিক আছে 19,000 টাকা নেন। না, হইব না। এই মাইয়াটা দেখি ব্যাংকের ম্যানেজারের চেয়ে কঠিন। ভালো কাজ চাইলে টাকা লাগবে। আচ্ছা ঠিক আছে, অভিনয় যদি ভালো না হয়? অভিনয় যদি ভালো না হয় তাহলে টাকা দিবেন না। আপনার নিজের অভিনয়ের প্রতি এত আত্মবিশ্বাস? কারণ আমি জানি আমি কি পারি। কি করবি? আর কি বলবো, আমার মনে হয় রাজি হওয়াটাই ভালো হবে। তাইলে কি চুক্তি পাকা? হ্যাঁ, পাকা। তাইলে আমার অগ্রিম টাকা লাগবে। কি বলতেছেন এসব? অগ্রিম টাকা লাগবে মানে? তো অগ্রিম লাগবে না? অগ্রিম টাকা ছাড়া আমি কাজ করতে পারবো না। পরে যদি আমার টাকা না দেন? আরে শোনো মা, যেদিন কাজটা করবা সেদিনই পুরো টাকাটাই পাইবা। ঠিক আছে, অগ্রিম যেহেতু দিলেন না, কাজ ঠিকঠাক মতোই পাইবেন। কিন্তু টাকা মারার যদি ধান্দা করেন তাইলে কিন্তু আমি আপনাকে বিরুদ্ধে উল্টা অভিনয় করব। না 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 না, আমরা টাকা মারবো না, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। আব্বা, আমার মনে হয় কি আমাদের একটা রিস্ক নেওয়া দরকার। আমার মনে হয় আমাদের প্ল্যানটা সাকসেস হইছে। একদম ঠিকঠাক মতোই সাকসেস হয়েছে। এই যে ভাইজান, আমার টাকা দেন। আরে আপা, আপনি সঙ্গে সঙ্গে চলে আসছেন? চলে আসবো না কি করুন? কাজ শেষ, চলে আসছি। চুপচাপ টাকা দেন, টাকা নিয়ে চলে যাই। আরে তো অধৈর্য হয়েছে কেন? আরে অধৈর্য না উপায় আছে। যেইভাবে চিল্লায় চিল্লায় কথা কইছি, কাঁদছি, আমার তো গলা ভেঙে গেছে। আপা, এটা সত্যি কথা কই, আপনার অভিনয় এত নিখুঁত, আমি নিজেই কনফিউশনের মধ্যে পড়ে গেছিলাম। এটা কি অভিনয় নাকি সত্যি কোনো ঘটনা? সত্যি আপনার অভিনয় প্রশংসা করার মতো। আরে ভাই, আমি যদি সত্যি অভিনয় না করি তাহলে আপনারা আমাকে টাকা দিবেন? আর সত্যি অভিনয় করছি দেখে তোর চেহারার দিকে তাকান যায় না, ওরকম হয়ে গেছে ওর চেহারা, বুঝতেছেন না? আচ্ছা যাই হোক, আপনাগুলো কথা করার সময় আমার নেই। আমার টাকা দেন, আমি যাই, আমার অন্য কোনো জায়গায় কাজ আছে। আরে দিমো দিমো, অবশ্যই তোমার টাকা দিমো। টাকা দিবেন, টাকা দিবেন, 5 মিনিট ধরে শুনতাছি। এখন টাকা দেন তো, এত কথা কই না, টাকা দেন আমার। আরে বাবা, তুমি কেন পেঁচাইতেছো? তুমি টাকাটা দিয়ে দাও। আমাদের বিরুদ্ধে যদি আপু অভিনয় করে তাহলে আমাদের মান ইজ্জত কোনো কিছু থাকবে না। বুঝো না কেন? যাও টাকা দাও। আপা, আর একটা কথা কই, আপনি যে অভিনয় করছেন সেইটার জন্য আপনার পুরস্কার পাওয়া উচিত। পুরস্কার? বকশিসের কথা কইলাম তখনই সেট করে সেটটা উঠলেন, আবার পুরস্কারের কথা কইতাছেন না? নেন, কথা যা ছিল সব টাকাই আছে। আম্মা, মুই যে দেখতেছি আপনিও কি তাই দেখতেছেন? হ্যাঁ বৌমা, তুমি ঠিকই দেখতেছো। তার মানে এসব নাটক আনলে ওই 2 বাপ বেটার কাম। এগুলি সব ওই 2 বাপ বেটাই করছে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আজকের মতো তাহলে আমি যাই। ভবিষ্যতে যদি কোনো অভিনয়ের কাজে লাগে আমারে ফোন দিয়েন। ফোন নাম্বারটা আছে না? তাহলে আমি আয় পড়ব। ইনশাল্লাহ নাটকের কাজে লাগলে আপনারা ডাকবো। ভালো থাকেন। আব্বা, আমি যে ভয়ের মধ্যে ছিলাম, বিশ্বাস করো, আমি চিন্তা করতেছিলাম এই অভিনয়ের ব্যাপারটা যদি কেউ কোনোভাবে জানতে পারে তাহলে আমাদের কি হইতো। ওই ভয়টা আমার মনের মধ্যে ছিল। আরে আমি তো ভয়ের মধ্যেই ছিলাম। আরে মহিলাটা যেভাবে অভিনয় শুরু করছে, কান্দা শুরু করছে, ওলা তো মুখই বন্ধ হয়ে গেছে। কিন্তু এখন এমন অবস্থা হয়েছে, এই বিয়ে নিয়ে কেউ কথা বলার সাহসই পাবে না। আরে আমি তো সেই আশাই করি। এইবার তুমি বুঝতে পারছো আমাদের বাপ বেটার বুদ্ধির কি জোর। বাপকা বেটা।
এখন আসুক। আম্মা তাহলে এখন কি করবেন আপনি? ওকে দুই বাপ বেটার আমি এমন শিক্ষা দিব না সারা জীবন মনে রাখবো। একটা কথা আমার মাথায় ঢুকতেছে না, এই কাজটা তোমরা কেমনে করে করতে পারলা? কোন কাজটা? আবার জি গায় ওই পোলা পিছে মাইয়া লাগায় নাটক করছো, এখন এমন ভাব দেখাইতেছো মনে হয় যেন তোমরা কোনো কিছুই করো নাই। শোনেন, মুই আর আম্মা সব নিজের চোখে দেখছি, বুঝছেন? কত কি লেগা করছো এই কাজটা? তুমি করতে পারলে আমি কেন পারবো না? আমি আবার কি করলাম? আমার অনুমতি ছাড়া আর্জেন্টিনার পাত্র কেন খুঁজতেছিলা? তাতে কি হয়েছে? মাইয়া তো তোমার একার না, আমি তোর বাপ। আমিও তার মা। আমি আমার মাইয়ারে আর্জেন্টিনা সাপোর্ট করে এমন পোলা লগে বিয়া দিব। আর আমি আমার মাইয়ারে ব্রাজিল সাপোর্ট করে এমন পোলার সাথে বিয়ে দিব। তোমার কথাই তো হইব না। কেন হইব না? কারণ তুমি সব কিছুর মধ্যে না ব্রাজিল খুঁজো, ব্রাজিল। আর তুমিও তো সবকিছুর মধ্যে আর্জেন্টিনা খোঁজো। আমি অন্তত মাইয়ার ভালো চাই। আমিও চাই। তাইলে তুমি ওই পোলাটা তাড়াইলা কেন? কারণ আমি আমার মায়ের সাথে ওই পোলার বিয়ে দিতে চাই নাই। কি শুরু করছো তোমরা? সকাল সন্ধ্যা বাড়ির মধ্যে এক কথা, ব্রাজিল আর্জেন্টিনা, ব্রাজিল আর্জেন্টিনা। আমার নিজের কি কোনো জীবন নাই? মা আমরা তো চুপ থাকো, তোমাদের কোনো কথা হবে না, আমি যা বলবো তাই শোনো। এখন তোমরা ঠিক করো, তোমরা কি করবা? তোমাদের কাছে আমি বড় না ফুটবল বড়? আজকে তোমার জন্য আমার মাইয়া আমার মুখের উপরে কথা কইলো। আমার জন্য? হ্যাঁ তোমার জন্য। আমার জন্য না, তোমার জন্য। তোমার জন্য আমার মাইয়া আমারে আজকে এত কথা শুনাইলো। সব দোষ তোমার, সব দোষ তোমার। দোষ আমার না, সব দোষ তোমার। তুমি যদি পাত্রর সাথে এই নাটকটা না করতে না তাহলে এই অবস্থা হইতো না। বোন, আবার ফালতু কথা বলতেছো। আমি সারাটা জীবন তোমার সাথে ঝগড়া করে একদিনও জিততে পারলাম না। ঝগড়াটা মহিলা কোথাকার? তুমি কি? তুমি তো ঝগড়াটা পুরুষ, তোমার ওই মুখ না আমার দেখতে ইচ্ছা করে না। হ্যাঁ, আর তোমারে দেখতে তো আমার খুব মজা লাগে। ফালতু মহিলা। শুধু তুই আর তোর বাপের জন্য এই সংসারে যত অশান্তি। আম্মা একদম ঠিক কথা কইছে, মুই সহমত। তোমার কারণে আর তোমার বাপের কারণে এই সংসারটার মধ্যে যত অশান্তি, যত কাউর, যত ঝগড়া। মানুষ বউরে ভালোবেসে কত কিছু জীবন দিয়ে বিসর্জন দিয়ে দেয়, ছাইড়া দেয়, শেষ করে দেয়, কিন্তু তোমরা একটা দলের সাপোর্ট করা, তাই তোমরা ছাড়তে পারলা না। কি তোমরা জামাই হইছো? তোমাকে মোট দেখতেই মনে হয় না, বুঝছো? আল্লাহ দোয়াই লাগে। একটু আগে একটা যুদ্ধ হইল, সেটা থামলো। তুমি আর নতুন করে কোনো কিছু করো না। আমার কথাটা শোনো। এই খারাও, কমে বউ। তুমি তো মন লাগে ঘুমাইতে পারবা না, হ্যাঁ না? এসো কি লেগে? তুমি এটা কেমন কথা বলতেছো? আমি তোমার সাথে ঘুমাইতে পারবো না মানে? কে? তুমি মন লাগে ঘুমাবা কা? মইলাম খারাপ মাইয়া, মুই কোনো ভালো মানুষের লাগে ঘুমাই না, যাও বাইরে। আরে বাবা, তুমি এরকম আচরণ কেন করতেছো? তোমার কি মাথা ঠিক আছে না পাগল হয়ে গেছে? বুঝলাম না কিছু। কে? তোমার মনে নাই? এই যে একটু আগে উডানে বইয়া কইলা মুই বলে খারাপ মাইয়া, মুই বলে ঝগড়াটা, তাহলে মন লাগে ঘুমাইতেইছো কোন সাহসে? হ্যাঁ, আমি বুঝতে পারছি। আমি রাগের মাথায় তোমার সাথে খারাপ ব্যবহার করছি। তুমি এইটা নিয়ে এখনো পড়ে আছো? ও আচ্ছা, মুই ধরে থাকবো না। মুই তো বাইসে আইছি, যা কবা এক কান্দে ঢুকামা আর এক কান্দে বাইর করে হলাম, তাই না? আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারছি আমি ভুল করছি। আমার ভুল হয়েছে, তুই আমাকে মাফ করে দাও। মাফ করে দিলাম, তয় মন লাগে ঘুমাইতে পারবা না। তুমি আমাকে মাফ করে দিছো, আমি তোমার সাথে ঘুমাইতে পারবো না। এইটা কেমন কথা বলতেছো তুমি? তুমি কি সুস্থ আছো নাকি তোমার জিন ভূত কোনো কিছু ধরছে? মোর এত কথা কোনোর সময় নাই। মুই তোমারে মাফ করছি মানুষ হিসাবে, জামাই হিসাবে, স্বামী হিসাবে। তয় একজন ব্রাজিল সাপোর্টার হিসেবে তোমার আমি মাফ করতে পারবো না। আর ব্রাজিলের সাপোর্ট যারা করে হেল লাগে মুই এক ঘরে কোনো সময় ঘুমাবো না, বাইরেও। আরে বাবা, পৃথিবীতে কোনো ইতিহাস আছে স্বামী স্ত্রী ব্রাজিল আর্জেন্টিনা হইলে একসাথে থাকতে পারবে না? এইয়া মুই নতুন ইতিহাস শুরু করছি, মুই নিজে লেখছি, মুই নিজে ইয়ে করছি, এই চলবে, বুঝতে পারছো? এনতে যাও বাইরেও। মোর মাথা যদি গরম করে আর কেন শুরু করবো। আরে বাবা, অন্তত পক্ষে আমার ঘুমাইতে দাও, এরকম করো না তুমি।
এই যে বালিশটা দিছি দয়া করে এগুলো লইয়া বারান্দায় ঘুমাই থাও যাও, চিল্লা চিল্লি করাইবা না যাও। আচ্ছা তার ঠিক আছে, কিন্তু বালিশ দিতেছো, বেডশিট কিছু একটা দাও। আমার কথা কয় যায় না, হিন্দা কেন কেন শুরু করবে হে পর যাইবে হানে। কি একটা অবস্থা। আইসে মোহ লাগে ঘুমাইবে, কত বড় সাহস, ব্রাজিল সাপোর্ট করে আবার মোর মুহে মুহে তর্ক করে। আব্বা, আব্বা তুমি এইখানে কেন? না মানে ভিতরে ঘুম আসতেছিল না তো, তাই বাইরে এসে শুয়েছিলাম। আমি খুব ভালো করে জানি আমার মা তোমাকে ঘরে ঘুমাইতে দেয়, এই জন্য তুমি এখানে আসছো। না মানে আসলে কি আর কমো, তোর মা না মানে আমি আমি জানি আব্বা, আমার মা তোমাকে কতটুকু সম্মান দেয়। হ্যাঁ ওইটাই, সবই আমার কপালের দোষ। সে বলতেছে আমি নাকি তাদের সম্মান করি না, তাছাড়া আমি ব্রাজিলের সাপোর্টার, তাই সে আমারে তার রুম থেকে বাইর করে দিচ্ছে। সেটাই আমি আগেই বুঝতে পারছি। তো তুই এত রাতে কই যাস? তুমি আমার বাবা, তোমার কপালে শান্তি লেখা না থাকলে আমার কপালে কিভাবে শান্তি লেখা থাকবে বলো? আমার মা তোমাকে ঘর থেকে বের করে দিছে, তোমার বৌমা আমাকে ঘর থেকে বের করে দিছে। কারণ কি? আমরা ব্রাজিলের সাপোর্টার। আমি ব্রাজিলের সাপোর্টার দেখে তোমার বৌমার সাথে থাকতে পারবো না, এইটাই আমাদের সব থেকে বড় ভুল। আমি একটা জিনিস দেখলাম, আমাদের এই সংসারে ব্রাজিলের সাপোর্টারের কোনো মূল্য নেই। কি আর করায়, আয় বাপ বেটা একসাথে ঘুমাই। শু, ঠিক কথা বলছো আব্বা, একসাথে ঘুমাই। আব্বা, মশা। হই হই রই রই আর্জেন্টিনা গেলে কই, ব্রাজিলের এলাকায় আর্জেন্টিনার নয় নয়, হেক্সামিশন হই হই রই রই আর্জেন্টিনা গেলে কই, আর্জেন্টিনার এলাকায় ব্রাজিলের ঠাঁই নাই, আর্জেন্টিনার এলাকায় ব্রাজিলের ঠাঁই নাই, 7 আপ খাই না, ব্রাজিল করি না, 7 আপ খাই না, ব্রাজিল করি না, আর্জেন্টিনার এলাকায় ব্রাজিলের ঠাঁই নাই। এই কি হইছে? পোস্টার ছাড়া কি লাগা? কেন পোস্টার ছিললে কি করবি তুই? কি করবো মানে? তুই আমাকে পোস্টার ছিড়বি কি লাগা? আমাকে ইচ্ছা হয়েছে, আমরা সৃষ্টি, আমাকে পোস্টার উপরে পোস্টার লাগাইছে, এই জন্য আমি সিরিয়াল আইছি। যা ইচ্ছা তাই করবি, এটা মগের মুলুক পাইছস? হ্যাঁ মগের মূলক, আমাকে পোস্টার ছিল, আমরা ছিলাম না। মা তুমি এইখানে, তুমি এখানে কেন? হ্যাঁ আমি এখানে। মানে তুমি শেষ পর্যন্ত রাস্তায় চলে আসলা, এটা কোনো কথা হলো নাকি? আমি আমার দলের সাপোর্ট করতে আইছি। তাই নাকি? এত ভালোবাসা? এই কথা ছাইরা দে, আগে ক আমাকে পোস্টার কি লেগে চিত্তাছস? আমাকে ইচ্ছা হয়েছে তাই ছিটছি, তাতে তোমাকে কি? তোমাকে কি মানে? অন্য জিনিস কেন নষ্ট করবা? আচ্ছা এই রাস্তাটা কি তোমাদের? রাস্তা আমাকে না, কিন্তু পোস্টার আমাকে। শোনেন, এই রকমের হয় না পোস্টার কিন্তু সেটা ঠিক না, বুঝছেন? আমাদের ইচ্ছা হয়েছে তাই আমরা ছিড়ছি। কি করবে তোমরা? তোকে ইচ্ছে হয়েছে মানে? এটা কোন ধরনের কথা কও? কাউর বাজার নিয়ে কথা কও, কাউর বাজাবি? আব্বা শোনেন, এইসব করা কিন্তু একালেও ঠিক হইতাছে না, বুঝছেন? এই তোমরা চুপ থাকো। দেখছো, নিজের ভুল মানতে চায় না। ভুল আমাদের না, ভুল তোমাদের। ভুল আমাকে মানে? ভুল আমাকে কেমনে? তোমরা আমাকে পোস্টার ছিড়তেছ, আমাকে ভুল কোথায়? তোমাদের ভুল কি? তোমরা এই দেয়াল ভরে পোস্টার লাগাইছো। লাগাইছে তো কি? এতে কি সমস্যা? সমস্যা তো অবশ্যই আছে। সমস্যাটা কি এইটা তো কবি? আমার সমস্যা। তোর ওই রোমার সমস্যা লইয়া যা, আরেক জায়গায় যা, আরেক জায়গায় যা। কেন এখানে থাকলে কি করবি তুই? কি করমু? তোর এই নলি ভাইঙ্গা হাতের মধ্যে ধরাই দিমু। তাই না? আমি দেখাইতেছি তোর। তোমরা এমন একটা কাজ করবা, এইটা আমি মোটেও ভাবতে পারি নাই। সামান্য একটা ব্যাপারে তোমরা মারামারিতে দাঁড়াইবা। তোমরা যে যার পছন্দ মতো দল সাপোর্ট করো, ভালো কথা, কিন্তু তাই বইলা মারামারিতে দাঁড়াইতে হইব? দেখো
দিন শেষে তোমরা একজন আরেকজনের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী। এই ফিফা ওয়ার্ল্ড কাপ আসছে মাত্র কয়েকদিনের জন্য, তারপর শেষ হয়ে যাবে। তারপর তোমাদের একসাথে আবার চলতে হবে, তারপরে একসাথে মিশতে হবে। তাহলে কেন এই দ্বন্দ্ব, ফ্যাসাদ, মারামারি? আর সাগর, তুমি নিজেই সাজুরে মারলা, আবার তোমরা সবাই মিলাই তারে হাসপাতালে নিলা, তাইলে কেন তারে মারতে গেলা? আজকে যদি সাজুর কিছু হয়ে যাইতো, সাজু যদি মারা যাইতো, তাইলে কি হইতো? এর ড্রাইভার কে নিত? তোমরা নির্ঘাত জেলে যাইতা, জেলে গিয়ে পয়সা মরতা। আমি মনে করি খেলাধুলা ভালো, এটা আনন্দের মধ্যেই সীমাবদ্ধ থাকা উচিত। তাহলে এটা নিয়ে কেন দাঙ্গা ফ্যাসাদ, এই মারামারি করতে যাবা তোমরা? আর মুরব্বী, আপনারা পোলাপানের সাথে মিশা কেমনে এই কাজটা করতে পারবেন? আপনারা যদি এই কাজ করেন, তাইলে এই ছোটরা আপনাদের কাছ থেকে কি শিখবো? তার থেকেও বড় কথা হইল, আপনারা যে দলগুলো সমর্থন করেন, যাদের জন্য এত মারামারি করেন, কাটাকাটি করেন, দ্বন্দ্ব ফ্যাসাদ করেন, তারা তো আমাদের দেশের কেউ না। এমনকি তারা তো আমাদের কেউ চেনেও না। তাইলে কেন তাদের জন্য আপনারা এইভাবে পাগল হইয়া যাইবেন? আমাদের দেশেও তো ফুটবল আছে, আমাদের দেশেও তো জাতীয় দল আছে, তাদের জন্যও তো এই ভালোবাসা দেখানোটা জরুরি, নাকি? আপনারা অন্য দেশের দলকে সাপোর্ট করতেই পারেন, কিন্তু তার জন্য কেন বিভেদ, এই দ্বন্দ্ব ফ্যাসাদ করতে যাবেন নিজেদের মধ্যে? বলেন, কেন এটা করতে গেলেন? আসলে চেয়ারম্যান সাহেব, আমাদের ভুল হয়ে গেছে, আমরা বুঝতে পারি নাই এরকম একটা ভুল হয়ে যাবে। আমরা মুরব্বী, আমরা যদি এরকম কাজ করি, পোলাপানরা কি শিখবো? আমাদের আপনি মাফ করে দিন। হ্যাঁ চেয়ারম্যান সাহেব, আমরা ভুল করে ফেলাইছি, আমগরে মাফ করে দেন। চেয়ারম্যান সাহেব, আপনি সত্যি কথা বলছেন। আমি এতদিন এই ব্যাপারগুলো বুঝতে পারি না, কিন্তু এখন বুঝতে পারছি আমি কত বড় ভুল করছি। শুধু আমি না, আমাদের প্রত্যেকটা মানুষ ভুল করছে। আমরা একটা দলকে সাপোর্ট করতেই পারি, সেইটার জন্য নিজেদের মধ্যে ঝগড়া, মারামারি, কাটাকাটি আরো কত কি করতেছি। এই যে ফিফা ওয়ার্ল্ড কাপ কয়েক মাসের জন্য আছে, অথচ এই ফিফা ওয়ার্ল্ড কাপের জন্য আমরা কত কি করলাম, কত বড় ভুল করছি। আমি এখন বুঝতে পারছি আমি যে ভুলটা করছি, আমি অনুতপ্ত, সবার কাছে মাফ চেয়ে দিছি। চেয়ারম্যান সাহেব, আপনিও আমাকে মাফ করে দেন। হ, আমাকে মাফ করে দেন চেয়ারম্যান সাহেব। আমরা আসলে এই খেলাটারে কেন্দ্র করে খুব বেশি মাতামাতি করে ফেলাইছি। মাতামাতি করতে যেয়ে কখন এটা ঝগড়া বিপদে পরিণত করছি টের পাই নাই। নিজেকে মধ্যে আমরা ঝামেলা বাঁধায় ফেলছি, শত্রুতা বাঁধায় ফেলছি, একটা মানুষে খুন করার পর্যায়ে চলে গেছি, যা আমাকে উচিত হয় নাই। আসলে খেলাটা সবাই মিলে উপভোগ করাই উচিত, এটা একটা আনন্দ সাময়িক সময়ের জন্য। আজকে আসতে আবার বছর ঘুরা কবে না কবে আইব, ততদিন আমরা বাঁচি না মরি তা জানি না। আমরা যে ভুল করছি সবাই সেটা বুঝছি, আমরা অনুতপ্ত, আপনি আমাকে ক্ষমা করে দেন। চেয়ারম্যান সাহেব, আমরা অনেক বড় ভুল করছি। এই খেলার লাইগা আমি আমার মা বাবারও 19 ভাবছি, এই খেলারে 20 ভাবছি। অনেক বড় অন্যায় হয়েছে আমাকে। আমি মন থেকে ক্ষমা চাই আপনার কাছে, আপনি আমার মাফ করে দিন। আমি মাফ করার কেউ না, তোমরা আমার সাথে কোনো ভুল করো নাই, কিন্তু তোমরা যে নিজেকেও ভুল নিজেরা বুঝতে পারছো, এইটাই আমার কাছে অনেক বড় কথা। এই জন্যে ভবিষ্যতে তোমরা যাতে মিলামিশা চলতে পারো, আজ থেকেই তোমরা এই জন্য শপথ করো। আমরা শপথ করতেছি, আমরা কখনো কোনোদিন অন্য দেশের জন্য নিজেদের মধ্যে ঝগড়াঝাটি, মারামারি করব না।
আমরা সবাই আমাদের প্রিয় দেশ বাংলাদেশকে ভালোবাসবো।